হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইসকন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত। মনে রাখবেন 2026-এর মল মাস কত ভয়াবহ। কারণ এই যে 3 বছর পর সন্ধি, আর এই যে এক অধিক মাস মল মাস, এবছর মল মাস হিন্দুদের শাস্ত্র মতে এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। 7খানা বিষয় আমি বলবো। প্রথমে তো মানুষের ভিতরে শারীরিক কষ্ট, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, শারীরিক নয়, পারিবারিক, সাংসারিক, পারিপার্শ্বিক সবার ভিতরে এক বিশেষ ভয়াবহ মতভেদের সৃষ্টি করবে। যে মতভেদকে কেন্দ্র করে সন্ধ্যের গাঢ় আগুনে সারা জগৎ জড়িয়ে যেতে পারে। তার সঙ্গে হবে বিশেষ করে অত্যন্ত লোকক্ষয় আর মুদ্রাস্ফীতি। লোকক্ষয় মানে এমন এক হিংস্র কর্মে, উগ্র কর্মে, হিংসাত্মক কর্মে জড়িয়ে যাবে, একজন আরেকজনের পারপার্শ্বিকতার হিংসারূপ আগুনে জ্বলে সারা জগৎ প্রায় ধ্বংসের মুখে চলে যাবে। আর লোকক্ষয় হবে সবচেয়ে বেশি, আর হবে মুদ্রাস্ফীতি, অর্থাৎ অভাব অনটন। সারা বিশ্ব তার সম্মুখীন হতে হবে। অকল্পনীয় অভাব অনটন দেখা দিতে পারে। আর তার ভিতরে এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ হলো মানুষের ধৈর্যের বাঁধ কমে যাবে। আর হিংসাত্মক বা ক্রোধের বাগে, উগ্রকর্মে, হিংসাত্মক কর্মে জড়িয়ে গিয়ে নিজেদের হিতাহিত জ্ঞান তারা হয়তো ভুলেই যাবে। আর এই মাসে বিশেষ করে উপনয়ন, জন্মদিন, গৃহপ্রবেশ, বিবাহ এগুলো না করাই ভালো। কিন্তু যদি কেউ ভগবত ভক্তিপরায়ণ কোনো কর্ম করে, তাদের ফল কিন্তু আবার উল্টা 1000 গুণ বেড়ে যাবেন। আগুনে সুগন্ধ বস্তু দেবেন, সুগন্ধ বাড়িয়ে দেবে। দুর্গন্ধ দিলে দুর্গন্ধ বাড়িয়ে দেবে। যদি কৃষ্ণ ভক্তিপরায়ণ, ভগবত ভক্তিপরায়ণ কোনো কিছু কর্ম করবেন, তার ফল 1000 গুণে পাবেন। হরে কৃষ্ণ।